আমি সাইন করব না। ভালোবাসার স্মৃতি, কন্ট্রাক্ট ম্যারেজের নির্মম শর্ত আর বিয়ের মণ্ডপে জমে ওঠা ভয়ঙ্কর ষড়যন্ত্র আজকের শুভ বিবাহ পর্বে আবেগ, রাগ, কান্না আর প্রতিশোধ একসাথে বিস্ফোরণ ঘটাতে চলেছে। এই পর্ব দর্শকদের বুকের ভেতর কাঁপন ধরিয়ে দিতে বাধ্য। ধারাবাহিকের শুরুতেই এক নিঃশব্দ ভারী পরিবেশ। ঘরের এক কোণে বিয়ের সাজে দাঁড়িয়ে সুধা। চোখে মুখে নেই কোনো আনন্দ, নেই কোনো উচ্ছ্বাস। হাতে ধরা তেজের ছবি। ছবিটার দিকে তাকিয়ে সে যেন সময়ের গভীরে হারিয়ে যায়। তেজের সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত, হাসি, কথা, বিশ্বাস, ভালোবাসা সব একে একে চোখের সামনে ভেসে ওঠে। চোখের কোণ বেয়ে গড়িয়ে পড়ে অশ্রু। আজ সে অন্য কারো হতে চলেছে, অথচ তার হৃদয়ে এখনও তেজের নামেই ধুকপুক করছে। ঠিক তখনই ঘরের দরজা খুলে প্রবেশ করে কিংশুক লাহিড়ী। মুখে আত্মতৃপ্তির হাসি, চোখে মালিকানার দৃষ্টি। সুধার দিকে তাকিয়ে সে বলে, আজ সুধাময়ীকে আমার হবু স্ত্রী হিসেবে অসম্ভব সুন্দর লাগছে। সাজটা একদম পারফেক্ট। কিন্তু কিংশুকের কথায় কোনো সাড়া নেই। সুধা পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে থাকে, যেন তার কানেও শব্দ ঢুকছে না। কিংশুক এগিয়ে এসে সুধার মাথার ওড়নাটা ঠিক করতে যায়। মুহূর্তের মধ্যেই সুধার শক্ত গলায় বলে ওঠে, আপনি একদম আমাকে টাচ করবেন না। এই কথায় ঘরের বাতাস যেন আরও ভারী হয়ে ওঠে। কিংশুক ঠান্ডা অথচ ভয়ঙ্কর আত্মবিশ্বাসী কণ্ঠে বলে, আজ হয়তো টাচ করতে দিচ্ছ না, কিন্তু বিয়ের পর তোমার শরীর আর মনে আমার সম্পূর্ণ অধিকার থাকবে। সুধা এবার আর নিজেকে থামাতে পারে না, স্পষ্ট ভাষায় বলে দেয়, এটা কন্ট্রাক্ট ম্যারেজ। বিয়ের পরেও আপনি আমার শরীর বা মনে কোনো জায়গা পাবেন না, আপনার কোনো অধিকার থাকবে না। কিংশুক হেসে ওঠে, সেই হাসির মধ্যে লুকিয়ে থাকে অহংকার আর ক্ষমতার দম্ভ। সে বলে, সুধাময়ী বসুমল্লিক যা চাইছে তাই হবে, কিন্তু কিংশুক লাহিড়ী যা চায় সেটা আদায় করেই ছাড়ে। একদিন তুমি নিজেই আমার ভালোবাসা বুঝে ফিরে আসবে। সুধার চোখ জ্বলে ওঠে রাগে। সে বলে, জোর করে করা কাজকে ভালোবাসা বলা যায় না। এই বিয়ের জন্য আপনি আপনার মেয়েকেও দূরে পাঠিয়েছেন, বসুমল্লিক পরিবারের সব সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। কিন্তু মনে রাখবেন, একদিন এমন সময় আসবে যেদিন আপনার হাতে কিছুই থাকবে না। এরপর দৃশ্য বদলে যায়।